আমি বলেছিলাম না আমাদের মুসলমানদের ভেতরেও কিছু কিছু জালেম আছে যারা ইন্ডিয়ার দালালি করে। এটাই হচ্ছে সেই জালেম। কথাগুলো শুনে যান আর বলে যাবেন যে এই কথাগুলো সে রাইট কথা বলেছে না খারাপ কথা বলেছে। ধন্যবাদ। যেভাবে তো পাকিস্তান বানাচ্ছেন সেভাবে আর জালসা চলবে না। কোরআন থেকে কথা বলা সব বক্তব্য না দিই মানুষ যাতে হৃদয়তা নামাজ পড়ে সারা বক্তব্য দিলে ফজরের নামাজ কেউ পড়লো না, তাহলে আপনার বক্তব্য সার্থক। আচ্ছা, পাকিস্তান বানাচ্ছে এটা কেমন কথা? জিন্দাবাদ জিন্দাবাদ করা দরকার। জিন্দাবাদ মানে অর্থ বোঝেন? নারাই তাকবীর, আল্লাহু আকবার। জিন্দাবাদ অর্থটা বোঝেন আপনি? আপনি যতক্ষণ আলোচনা করছেন সেটা পাবলিক কি বুঝছে আমরা বোঝাই দেব। পাবলিক বোঝেন কিছু, আপনারা বোঝেন নাই? আমি আলোচনা করতেছি কি কিসের বিষয় উপরে? আমানুত তাকুল্লাহ। মুমিন কাকে ভয় করে? আরো জোরে বলেন। যার ভিতরে আল্লাহর ভয় ঢুকবে সে আল্লাহু আকবার স্লোগান দিবে, এটাই তো স্বাভাবিক। আল্লাহু আকবার মানে আল্লাহ বড়। আল্লাহু আকবার স্লোগানের বিরুদ্ধে কথা বলতে পারে? কথা বলেন না কেন ভাই? আমি আগেই বলেছি আমি কোনো দল মত করি না। বুঝছেন, আমি ভাই কোরআন থেকে কথা বলতেছি। আপনারা যারা আছেন আজকের জালসার প্রধান বক্তা এবং আমাদের জালসার এখানকার হাজির সাহেব মুরব্বী সবাই আছে। আপনারা যারা দূর দূরান্ত থেকে আসছেন সকলকেই সালাম, সালাম আলাইকুম। এই মহামারী করার সময় জালসা খুব সীমিত হচ্ছে। তারপরে